বাড়িয়েছে রাস্তার খানাখন্দ ও যানজট। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর বনানী এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, আপনি যেখানে আছেন দেখতে পাচ্ছি সেখানে সড়কে বেশ পানি জমেছে, একই সঙ্গে গাড়ির চাপও দেখতে পাচ্ছি। জানাবেন যে আশপাশের সড়কগুলোর কি একই চিত্র কিনা? মুক্তি, ইতিমধ্যে 3 ঘন্টার বেশি সময় পার হয়ে গিয়েছে, বৃষ্টি থেমে গেছে, কিন্তু আপনি আমার পিছনের যেই অবস্থা সেটি যদি একটু দেখাই, এখন পর্যন্ত এখানে হাঁটু সমান কমর সমান পানি পার হয়ে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছে, যারা অফিসে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, তারা কিন্তু পার হচ্ছেন। স্থানীয়রা বলছেন যে চরম দুর্ভোগ এই এলাকায়, একটু বৃষ্টি হলেই পানি হাঁটু সমান কোমর সমান চলে আসে। এখানকার যেই পানি নিষ্কাশন ব্যবস্থাপনা সেটি অত্যন্ত দুর্বল, এটা বোঝাই যায়, কারণ 3 ঘন্টা আগে বৃষ্টি শেষ হয়েছে, এখন পর্যন্ত পানি এখানে পড়ে আছে। এখানে যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন এই বৃষ্টির পানি প্রতি বছরই অর্থাৎ বর্ষার সময় তাদের এই দুর্ভোগটা পোহাতে হয় এবং তাদের ব্যবসা বাণিজ্য রীতিমতো থমকে যায়। যারা অফিসে যান তারা মূলত এই পানির জন্য দীর্ঘ একটা যানজটের সম্মুখীন হয়, যেই যানজট পার হয়ে তাদেরকে কিন্তু অফিসে যেতে হয়, এটি সবচেয়ে বড় দুর্ভোগ। এছাড়া অধিকাংশ ইঞ্জিন চালিত যে রিক্সা রয়েছে, এছাড়া যেই ধরনের গাড়ি রয়েছে, ব্যক্তিগত গাড়ি, অধিকাংশ সময় দেখা যায় পানির কারণে ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ একটি যানজট তৈরি করে। সবকিছু মিলিয়ে শুধু এই জায়গা নয়, এরকম অবস্থা ঢাকার অধিকাংশ জায়গার, অর্থাৎ যেখানে যেখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে বনানীর কথা যদি বলি, সেখানেও একই অবস্থা, পানিতে জনজীবন প্রায় স্থবির হয়ে আছে, দীর্ঘ একটি যানজট এবং পেছনে পানি পার হয়ে সাধারণ মানুষকে যেতে হচ্ছে। শুধু এছাড়া আমরা শান্তিনগর, রাজারবাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু একই চিত্র দেখতে পাচ্ছি। এছাড়া আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে বলেছেন যে যেই নগরপিতাই আসুক না কেন, তাদের নির্বাচনী ইশতেহারে কিন্তু একটি বিষয় ছিল, অর্থাৎ এই জলবদ্ধতা নিরসন। কিন্তু কোনো সরকারি অথবা কোনো মেয়রই, নগরপিতাই এই সমস্যার সম্পূর্ণরূপে সমাধান করতে পারেননি। তারা অবশ্যই এক্ষেত্রে কোটি কোটি টাকা বরাদ্দ রেখেছেন এবং বিভিন্ন ধরনের কাজ করিয়েছেন, কিন্তু সেই জিনিসটা কিন্তু প্রকৃতপক্ষে কোনো কাজে আসেনি, সুফল বয়ে আনেনি। এছাড়া যেই ওয়াসার রয়েছে, টেলিফোন রয়েছে এবং যারা খানাখন্দ অর্থাৎ রাস্তায় বিভিন্ন সময় কাজ করে থাকেন, তারাও কিন্তু একটি দুর্ভোগ তৈরি করেন, অর্থাৎ রাস্তা কেটে তারা সঠিক সময় বৃষ্টির আগে কিন্তু সেটা ঠিক করে দেন না এবং এই রাস্তা কাটা কিন্তু বছরে প্রায় 3 থেকে 4 বার হয়ে থাকে। এ কারণেও একটি জনজীবনের দুর্ভোগ দেখা দেয়, এমনটি আমাদের জানিয়েছেন স্থানীয়রা। শুধু এইটা প্রধান সড়ক, শুধু অলিগলির যে রাস্তাগুলো সেটি আরও নিচু জমি, অর্থাৎ সেখান থেকে যদি সাধারণ মানুষদের প্রধান সড়কে আসতে হয় তাহলে আরও বেশি দুর্ভোগ পোহাতে হয় এবং কোনো কোনো ক্ষেত্রে রিক্সা ভাড়া বলেন, গাড়ি ভাড়া বলেন এবং সিএনজি ভাড়া বলেন, সব কিছু কিন্তু দ্বিগুণ 3 গুণ হয়ে যায়। আমরা দেখেছি উবারের ক্ষেত্রে কিছু মানুষ অভিযোগ করছিলেন যে বৃষ্টির কারণে সকাল থেকে উবারের যে আগের যেই ভাড়া ছিল তার থেকে 1.5 থেকে 2 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এমন কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। সবকিছু মিলিয়ে নতুন যেই সরকার এসছে তাদের কাছে একটাই দাবি যে এই জলাবদ্ধতার নিরসন। আমাদের সঙ্গে সহকর্মী আরিফ হোসেন যুক্ত ছিলেন রাজধানীর মিরপুর এলাকা থেকে, জানাচ্ছিলেন সেখানকার বৃষ্টির কারণে যে সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং যে জন